হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর এই যে দেখুন মালদার সেই মল, বিখ্যাত মল পিআরএম সেন্টার পয়েন্ট, যেটা জুডিও নামেও পরিচিত। মানে অনেকে জুডিও বলছে, এখানে জুডিও যেহেতু রয়েছে তাই তো অনেকে জুডিও বলছে। আর এই মলটা দেখুন কত বাইরে লোক আছে। মালদাতে তো এই মতো মল ছিল না, এটাই ফার্স্ট টাইম ওপেন হয়েছে, তাই লোকের ভার সামলাতে পারছে না, এত লোক। সব কিছু মানে কন্ট্রোলের বাইরে এত লোক আসছে এখানে। আর এই যে আহানাবকে দেখুন, ও মলের ভেতরে ঢুকে কত যে দুষ্টামো করেছে। মলের এপাশ থেকে ওপাশ নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে বলছে খোঁজো, মানে ওকে খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে, এত এই দিক সেই দিক ঘুরে বেড়াচ্ছে। এখানে আইসক্রিম খাবে, এটা খাবে, ওটা খাবে, এই মতোই করতে আছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে শুধু। আর দেখুন লোকের চাপে তো অ্যাক্সিলেটারগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, এত লোক মানে আছে আর কি বলবো। এবার ঈদের কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এটাই, এখানে লোক আসবে, কেনাকাটা করুক আর না করুক, ঘোরার জন্যই আসবে, কারণ মালদায় তো ফার্স্ট টাইম, তাই সবাই আরও এক্সাইটেড এখানে আসার জন্য। অবশ্যই এখানে বেশ ভালো করে ডেকোরেশন করা রয়েছে আর আশেপাশের লোক দেখুন, লোক সংখ্যা সব ভরে রয়েছে। আরও কত যে ফার্স্ট ডে যে কত লোক ছিল তা বোঝাই যাচ্ছে আজকের লোক দেখে। আর দেখুন এই ডেকোরেশনটা বেশ সুন্দর লাগছে। যে ফেমাস এই মলটার মধ্যে যে শপটা, সেটা হলো জুডিও। মানে জুডিও নামেই তো সবাই মোটামুটি মলটার নাম চেনে, তো সেই জুডিওতে যাওয়া যাক। আমি এর আগে কলকাতাতে জুডিওতে গিয়েছি, ওখানকার কুর্তিও পরেছি, না পরে না। হ্যাঁ, রিজনেবল প্রাইসে ওখানে পাওয়া যায়, মানে সব রকমই আছে। ওই 299 থেকে কুর্তিগুলো হয়তো পাওয়া যায়, স্টার্টিং আছে, তার থেকেও বেশি। আর আরও অনেক কিছু রয়েছে যেগুলো 29 রুপিস থেকে স্টার্ট রয়েছে, যেগুলো আমি এর আগে জুডিওতে দেখেছি। তো এখানেও তো সেম তারই ব্রাঞ্চ রয়েছে, তো সেম প্রাইস হওয়ার দরকার এখানেও। এই যে দেখুন সেই ফেমাস জুডিওর ভেতরে এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, ইন্ডিয়ান ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার, সব রকমই। ওয়েস্টার্ন ওয়্যারের মধ্যে ওয়েস্টার্ন কুর্তিগুলো যেগুলো রয়েছে ওগুলোও কিন্তু বেশ ভালো ভালো সুন্দর। আর ওয়েস্টার্ন যেগুলো ড্রেস রয়েছে ওগুলোও বেশ ভালো, খুব কম মানে রিজনেবল প্রাইসেই বলতে পারেন এগুলো ড্রেসগুলা। আর ছেলেদেরও সব কালেকশান ভালো আছে, কিন্তু কম প্রাইসে। আর মেয়েদের ইন্ডিয়ান ওয়্যার কুর্তি যেগুলো রয়েছে ওগুলো তো 299 করে সুন্দর সুন্দর রয়েছে। আর ওয়েস্টার্ন কুর্তিগুলো একটু দাম বেশি রয়েছে, কিন্তু সব মানে রিজনেবলের মধ্যে, সবার জন্য জুডিও বেস্ট। এই সাইডটাই দেখুন, এই সাইডটা রয়েছে বয়েজদের, মানে ছোট বাচ্চা বেবি থেকে শুরু করে 14 বা 15 বছরের এইজ পর্যন্ত এজ গ্রুপ যাদের আছে তাদের রয়েছে এই সাইডটাই। তো এগুলো বেশ ভালোই রয়েছে কম দামের মধ্যে। এই যে দেখুন এখানে দেখছি হয়তো আয়ুষ আহনাবদের জন্য, তো বেশ ভালোই আছে। আর এই সাইডটাই রয়েছে আমার ভাইদের এইজ গ্রুপের যারা আছে তাদের জন্য, ওদেরও বেশ সুন্দর রয়েছে। দেখুন এগুলো প্যান্ট সব ধরনের আছে।
সামনেই দেখুন রয়েছে বাজার কলকাতা। বাজার কলকাতাতেও কিন্তু ভালো ভালো ড্রেস পাওয়া যায়, বিশেষ করে ছোট বেবিদের বেশ সুন্দর সুন্দর থাকে, বাচ্চা ছেলের বাচ্চা মেয়ের সবারই। তো এখানে আমরা ঢুকে যাচ্ছি, এখানকার কালেকশান কেমন দেখা যাক। এখানেও দেখুন বেশ ভিড় রয়েছে, এখানেও অনেক লোক কেনাকাটা করছে। আর এই মলের মধ্যে কিন্তু একটা ছোট নিউবর্ন থেকে শুরু করে বাচ্চাদের সব রকমের বাচ্চাদের একটা শপ থাকা উচিত। শুধু বেবিদেরই পাওয়া যায় এইরকম, কিন্তু কি জানি এই মলে আছে কিনা। কিন্তু মালদাতে এক জায়গায় আছে যেখান থেকে আমার বেবির শপিং করেছিলাম আমরা। এখানে দেখুন বাচ্চাদের কি সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, বেশ সুন্দর সুন্দর সামার ওয়্যার, মানে সামারের জন্য সব এগুলো রয়েছে, বেশ ভালো সব কটাই লাগছে দেখতে। আর বাইরে দেখুন, বাইরে এসে এখানে ফুড কোর্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে, যেমন পিৎজা হাট, ওয়াও চাইনা, ওয়াও মোমো, তারপর ডমিনোজ, আরও যা যা থাকে সব কিছু রয়েছে এখানে। আর সবাই বসে দেখুন খাচ্ছে, এখানেও হয়তো লাইন দিতে হবে, এরকম ভিড় রয়েছে। এখানেও দেখুন কত লোকজন, সব জায়গায় এখানকার ভিড়। কিন্তু আমার মনে হয় এখানে ফাঁকা টাইমে আসাটাই বেটার হবে, বেশি ভালো লাগবে। কারণ লোকের মাঝে কোনো জায়গায় ভালো লাগে না, এত ভিড়ের মাঝে মানে অতটা মজা পাওয়া যায় না যেটা ফাঁকা টাইমে পাওয়া যায়। তবুও মানে এখন ট্রেন্ডে চলছে এই মলটা, তাই দেখুন সবাই তাই আসছেও। মলে যেটা মেন অ্যাট্রাকশান থাকে, মানে সবার দিকে অ্যাট্রাক্ট করে, সেটা হলো গেমিং জোন। তো এখানেও গেমিং জোন রয়েছে, আর এই গেমিং জোনটার নাম দেখুন ফান আইসল্যান্ড, এরকম কিছু একটা নাম রয়েছে। হ্যাঁ, এটাই। তো এখানে ছোট বড় সবারই অ্যাক্টিভিটি থাকে, বড়দেরও কিন্তু অ্যাক্টিভিটি থাকে অনেকই, আর বাচ্চাদের তো থাকেই, ওদের তো দেখেই মন ভরে যায় ওদের। তো বড় বাচ্চা ছোট সবারই থাকে এখানে। তো এখানে লোক দেখুন কত রয়েছে, আর কত রকম অ্যাক্টিভিটি রয়েছে, মানে বাচ্চাদের গেমিং রয়েছে, আর এর মধ্যে কিছু কিছু বড়দেরও রয়েছে। তো এই তো দেখুন। কবে যে মলে ভিড়টা কমবে তখন আসবো, কারণ ভিড়ের মধ্যে অতটা এনজয় করা যায় না যতটা ফাঁকা টাইমে করা যায়। দেখুন গেমিং জোনটাতেও পুরো সব অ্যাক্টিভিটি কত লোক করছে, সব ভরে রয়েছে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন, আর ইউটিউবে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, বাই।